তো দিল্লিতে এভাবে বিস্ফোরণ হওয়ার পরে পশ্চিমবঙ্গ একেবারে সীমান্তবর্তী রাজ্য, সেক্ষেত্রে পাশেই বাংলাদেশ, কি মনে হয় পশ্চিমবঙ্গের নিরাপত্তা বা পশ্চিমবঙ্গের দু অবস্থা? তিনটে কারণে এখানে অবস্থাটা আরো বেশ খারাপ। দেখবেন কদিন আগে আমাদের রাজ্যের এক মন্ত্রী অন ক্যামেরা বলেছেন যে বাংলাদেশের এখানে আসে, থাকেন, আবার চলে যান, কারণ বাংলাদেশের এখানে আছে। দ্বিতীয়, খাগড়াগড়ে বিস্ফোরণ হয়েছিল, এনআইএ তদন্ত করলে কারা করেছিল, কি বিস্ফোরণ ছিল আমরা জানি, কিন্তু আমাদের রাজ্যের শাসক দল প্রথমে বলার চেষ্টা করছিল একটা সিলিন্ডার ব্লাস্ট। তারপরে বৌদ্ধের ঘটনা দেখুন মনে আছে, যে শাসক দলের নেতা সেখানে গেলেনই না, তদন্ত কিছু হয়নি, তিনি বলে দিলেন যে টিভি ব্লাস্ট করে গেছে। তো এইরকম করে একটা সন্ত্রাসবাদী কোনো বিস্ফোরণ, তাকে যদি ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়, তাহলে তাতে সন্ত্রাসবাদীদের সুবিধা হয়। যদি বাইরে থেকে কোনো লোক এসে এখানে থাকতে পারে নিরাপদে, তাহলে সন্ত্রাসবাদীদের সুবিধা হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাইরের থেকে বাইরের রাজ্যের পুলিশ এসে এখান থেকে জঙ্গিকে গ্রেপ্তার করছে। সেটা যদি সেখানে অপরাধ করে, তাহলে তারা খবর পেয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, এটা কিছু অস্বাভাবিক না। এখানকার পুলিশও বাইরে গিয়ে বাইরে থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। কিন্তু যদি এইরকম হয় যে এখানে লোকজনকে কিছু বলে না, এখানে যে কোনো অপরাধ এসে থাকতে পারে, সেটা খারাপ।